আমরা আছি গোয়ালন্দ উপজেলার দুর্গম চর রাখালগাছি। যে চরের মানুষ এমনভাবে বসবাস করে, এখানে নাগরিক সেবা, যেটি স্বাস্থ্য সেবা, শিক্ষা সেবা এবং অন্যান্য যে সেবাগুলো রয়েছে, সেই সেবা থেকে অনেকটাই বঞ্চিত এখানকার মানুষজন। এখানকার মানুষজনের চলাচলের একমাত্র রাস্তা যেটা গুচ্ছ গ্রামের রাস্তা, এই রাস্তা বিগত সরকারের আমলে হয়েছে। যে সরকার পলায়নের পরই কিন্তু এই রাস্তার অবস্থা বেহাল হয়েছে। এই রাস্তা একেবারে ভেঙে পড়ে গেছে। কি কারণে এই রাস্তাটা এত তাড়াতাড়ি ভেঙে পড়লো, এটা নিয়ে কিন্তু দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছে এই এলাকার মানুষজন। এলাকার মানুষজনের নেই কোনো ভালো ব্যবসা বাণিজ্য, নেই কোনো শহরে বাড়ি, নেই কোনো প্রভাবশালী কোনো অবস্থান। তাহলে এই মানুষগুলোর চলাচলের যে অবস্থা, এই অবস্থা যে এই রাস্তাটি অল্প সময়ের মধ্যে যে ভেঙে গেল, এখন যে তারা দুশ্চিন্তার মধ্যে পড়ে আছে, এই থেকে কিভাবে রেহাই পাবে, এটা আমরা একটু এলাকাবাসীর কাছ থেকে শুনতে চাই। কি অবস্থার মধ্যে আছেন, কিভাবে ভাঙলো একটু বলেন তো। এই পানি গড়িয়া, ওই শীত থেকে পানি গড়িয়া এসে রাস্তাটা ভেঙে গেছে। আমাদের চলাচল খুব সমস্যাই হয়ে গেছে। আচ্ছা, কিভাবে ভাঙলো? কিভাবে ভাঙলো? এই জায়গায় কালবোর্ড জায়গাটা নিচে, এই রাস্তার পানি গড়িয়ে এসে কালবোর্ডের ঘন্টা গড়িয়ে কালবোর্ডটা ভেঙে গেছে। আর ভাঙার পরে এখন আমাদের আসা যাওয়ার সমস্যা। এই এলাকার মানুষ বেতকা প্রাইমারি স্কুল আছে, সেইখানে পোলাপান যাইতে পারে না। বর্ষার সিজন আসলে আরো সমস্যা। আচ্ছা, আমরা এই এলাকার যিনি বর্তমান প্রতিনিধিত্ব করছেন, নেতৃত্ব দিচ্ছেন আগামী নির্বাচনের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী, যিনি এলাকা নিয়ে ইতিমধ্যে ভাবতে শুরু করেছেন, আমরা নেতা আপনার কাছ থেকে একটু শুনতে চাই, কি অবস্থা দেখছেন এলাকায়? আমি গত ফেতি সরকার পলায়নের পর থেকে আসা যাওয়া শুরু করছি। তারপর থেকে দেখা যাচ্ছে এই রাস্তাটা যেভাবে হওয়ার কথা ছিল, যেভাবে বাজেট ছিল, তার 60% বাজেটও এখানে বাস্তবায়ন করে নেই। তার ফলশ্রুতিতে এই রাস্তাটা এই বর্ষার দিন আসলেই ভেঙে পড়তেছে। এলাকাবাসীর উদ্যোগে মাঝে মধ্যে 2-1 জায়গা মাটি ফেলাইয়া চলাচলের ব্যবস্থা করেছে। এখন যে অবস্থা আছে, বর্ষা আসলে কোনো চলাচলের ব্যবস্থা থাকবে না। তাই আমি বিনীত অনুরোধ করব সরকারের কাছে, এইটা যাতে অতি দ্রুতই সংস্কার করে চলাচলের ব্যবস্থা করার জন্য আহ্বান জানাচ্ছি। আচ্ছা, আমরা যেটি বলতে চাই সেটি হচ্ছে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের দৃষ্টিতে আমরা এটি আনতে চাই। কারণ এই এলাকার মানুষ যদি গোয়ালন্দর নাগরিক সেবা পেতে চায়, অর্থাৎ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে গেলেও তাদের ট্রলার যোগে প্রায় 2-3 ঘন্টা সময় লেগে যায়। গোয়ালন্দ ঘাট থানার সহায়তা পেতে গেলে তাদের অনেক দূর পেরিয়ে তাদেরকে যেতে হচ্ছে। এই অবস্থার মধ্যে এই রাস্তাটি যদি ভেঙে যায়, তাহলে তাদের একমাত্র চলাচলের পথ যদি ভেঙে যায়, তাহলে আর কোথাও যাওয়ার এই সুযোগটা থাকবে না। একজন রাতের আধারে অসুস্থ হয়ে গেলে তাকে হাসপাতালে নেওয়া যাবে না। তো আমরা যেটি বলতে চাই সেটি হচ্ছে এই রাস্তাটি যেন দ্রুত মেরামত করা হয় এবং এই রাস্তাটি যেন পূর্ণ যে অবস্থাটি ছিল আগে, এই সংযোগ পথটি যেন ঠিক করা হয়, সেই প্রত্যাশা রেখে আমি সোহাগ মিয়া বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।